الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفينا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন জুমার নামাজের শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কিছু আলোচনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই রাজাধীরাজ মহামনিব রব্বুল আলামিনের শানে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইনদের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন আমার মধ্যে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের ঈমান আমলে কাজে লাগে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে যে আলোচনা জুমার জন্য করে আসার তৌফিক দিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা হবে। তার পূর্বে আমি একটি কথা ভূমিকা স্বরূপ প্রতি জুমায় যেভাবে বলে থাকি, আজকেও কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের
আহ্বান করা হবে, ইযা নুদিয়া যখন ডাক দেওয়া হবে, আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআ জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ সব কাজ বাদ, ঝুঁকে পড়তে হবে কার দিকে? ইলা যিকরিল্লাহ জুমার নামাজের দিকে ঝুঁকে পড়তে হবে। যে বা যারা জুমার নামাজের আযান শুনে কাজে রত থাকেন, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় আপনার অজান্তে কবিরা গুনাহগার হতে থাকে। সেজন্য আমি বলবো, জুমার নামাজের আযান শোনার সাথে সাথে আযানের আগ থেকেই প্রস্তুতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জুমার নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। বলো হে রাসূল, আপনি বলে দিন, কুল বলে দিন, ইয়া আইয়ুহান নাস ওহে মানব সকল, ইন্নামা নিশ্চিত আমি, আনা লাকুম তোমাদের জন্য, নাযীরুম মুবিন সতর্ককারী বই আর কিছুই নয়। আমি এমন একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, ইন্না নিশ্চিত, আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও সুসংবাদ দাতা সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। রাসূল প্রেরণের যে উদ্দেশ্যগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় বলেছেন। সূরা সাফের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, বিধিবিধান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সমস্ত দ্বীনে কুল্লির উপরে ইসলামটাকে এস্টাবলিশ করতে পারে। এভাবে রাসূল প্রেরণের বিভিন্ন কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী, ইন্নামা আনা লাকুম নিশ্চিত আমি তোমাদের জন্য, নাযীরুম মুবিন সতর্ককারী বই আর কিছুই নয়। কোন কাজ করলে ভালো হবে, জান্নাতের দিকে যাবে, কোন পথে গেলে আল্লাহর সন্তুষ্টি পাবে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে, কোন কাজ করলে তুমি জাহান্নামে যাবে সেই কাজ, এইগুলো দায়িত্ব হচ্ছে খুলে খুলে বর্ণনার দায়িত্ব আমি রাসূলের। আনা নাযীরুম মুবিন ভীতি প্রদর্শনকারী। আমরা যদি দেখি সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিক। ওয়াসিকাল লাযীনা কাফারু, সেই দিন কাফেরদেরকে দলে দলে হাঁকায় নিয়ে যাওয়া হবে। কোথায় যাওয়া হবে? জাহান্নামের দিকে।
দলে দলে হাঁকায় নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতা ডেকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা, তারা বলবে অবশ্যই এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহ, কিন্তু আমরা ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, ওয়া কুল্লা, আর আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিষয়গুলো নাজিল হয় নাই। তোমরা যা দেখাচ্ছ এই বিষয়গুলো তো নাজিল হয় নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। চিন্তা করছেন, জাহান্নামের দিকে যখন ঢাকায় নিয়ে যাওয়া হবে দলে দলে, কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন, তাকাদু তাবাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যখন ক্রোধে ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের ফেরেশতারা বলবে, হে জাহান্নামীরা, তোরা যে আসতেছিস, কোন নাযীর কি আসে নাই? কোন পথ প্রদর্শনকারী কি আসে নাই, যে তোদেরকে বলেছে যদি এইটা হচ্ছে হাযা সিরাতুল মুস্তাকিম? তোদেরকে শিক্ষা দেয় নাই সালাতে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, এই ধরনের কোনো কথা কি তোদের বলে নাই? ওই সমস্ত জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল, ফাকাযযাবনা, অথচ আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। শুধু মিথ্যা প্রতিপন্নই করি নাই, আমরা বলেছিলাম, ওয়া কুলনা, আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই ধরনের কোনো বিষয় অবতীর্ণ হয় না। মা নাযালাল্লাহ, আল্লাহ নাজিল করেন না। এই মোল্লা মৌলবীদের বাড়তি কথা, জান্নাত হবে জাহান্নাম হবে, এটা একটা বাড়তি মিথ্যা কথা। আল্লাহকে দেখা যায়, রাসূলকে দেখা যায়, ওই সময় দেখা যেত রাসূলকে, কিন্তু এখন কি রাসূলকে দেখা যায়? যায় না। যে জিনিস দেখা যায় না সে জিনিস বিশ্বাস করি। জাহান্নামীদের কঠিন অবস্থা। এজন্য এই পৃথিবীতে আমাদেরকে যদি আল্লাহর দেওয়া বিধান, তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী আমরা চলতে পারি, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। এজন্য আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ফাল্লাযীনা আমানু, সুতরাং যারা, আল্লাযীনা, যারা, যে বা যারা, আমানু, ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলো করে, ভালো ভালো কাজগুলো করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরুন কারীম, এবং সম্মানজনক, রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। ফাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলো করে, তাদের জন্য রয়েছে কি? লাহুম মাগফিরাত, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা। শুধু তাই না, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাখা হয়েছে। সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা যে জিনিসটা শিক্ষা দিতে চাচ্ছেন সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ঈমান আনয়ন করতে হবে। কি আনয়ন করতে হবে? ঈমান। দুই নম্বর হচ্ছে সৎ কর্ম করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান এবং রিজিকের ফয়সালা হবে, আল্লাহ তাআলাও সন্তুষ্টি লাভ করবে। এখন আমরা অনেকেই ঈমান কাকে বলে এটা বুঝি না। ঈমান যে ভাঙে, আমরা সাধারণত জানি যে ওযু ভাঙে, জানি কি না? আমরা জানি যে ওযু ভাঙে,
নামাজ ভাঙে, নামাজ ভাঙার কারণ জানি, ওযু ভাঙার কারণ জানি, কিন্তু ঈমান যে ভেঙে যায় এই কারণটা জানি না। আল্লাহ তাআলা এই যে ঈমান, ঈমান মানে হচ্ছে বিশ্বাস, শাব্দিক অর্থে ঈমান হচ্ছে ফেইথ, বিলিভ, বিশ্বাস। এই বিশ্বাস কি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানকে সামিনা ওয়া তাআনা, এই বিশ্বাস করার নামই হচ্ছে কি? ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও, আত্মসমর্পণ করো, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, কোনো প্রশ্ন নাই, there is no questions, oh my lord I have no questions, হে আমার প্রভু পালনকর্তা আমার কোনো প্রশ্ন নাই, আপনি বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনলাম আর মেনে নিলাম। কেন বললেন, কি জন্য বললেন? এই কথা যে বলবে সে হবে শয়তান। আল্লাহর হুকুমের সামনে যে এই কথা বলবে যে কেন বললেন, কি জন্য বললেন, প্রশ্ন করবে, সে হবে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদ, সিজদা করো, লিআদম, এই আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফেরেশতারা কোনো প্রশ্ন করলেন না। ফাসাজাদু, সাথে সাথেই। আরবি ব্যাকরণের একটা টিপ ব্যাট হচ্ছে, ফা মানে হচ্ছে দেনেন দেয়া, সাথে সাথে, আর সুম্মা মানে হচ্ছে আফটার সাম টাইমস, কিছু সময় পর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন উসজুদ, সিজদা করো। ফেরেশতারা প্রশ্ন জিজ্ঞেস করলেন না কিভাবে সিজদা করব, কেন সিজদা করব। রব্বুল আলামিন সিজদা করা, সিজদা পাওয়া, সিজদা নেওয়ার যোগ্যতা তো তোমার, এই প্রশ্ন করলেন না মানুষকে কেন সিজদা করব, সিজদা পাওয়ার অধিকারী তো তুমি রব্বুল আলামিন, এই প্রশ্ন করলেন না। আল্লাহ বললেন ফাসাজাদু, সাথে সাথে দেনেন দেয়ার সিজদা করলো, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস ছাড়া। সে বলল কি, আনা খায়রুম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন আমি তো আদমের থেকে শ্রেষ্ঠ। আর্গুমেন্ট পেশ করলো আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে আর্গুমেন্ট পেশ করলো। বলল আনা খায়রুম মিনহুম, আমি তো উত্তম। খলাকতানি মিন নার, আমাকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে, পচা কর্দমা রক্ত যে কাদা আছে, সিক্ত কাদা থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আনা খায়রুম মিনহু, আমি তো শ্রেষ্ঠ আদম থেকে। যখনই আল্লাহর হুকুমের সামনে আপনি কোনো আর্গুমেন্ট পেশ করবেন, আপনার মধ্যে এবং শয়তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি আর শয়তান, তার মধ্যে there is no difference between two, দুয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনিও যা, শয়তানও তাই। আর যদি আপনি সামিনা ওয়া তাআনা, আল্লাহ তাআলা তুমি যা দিয়েছো মেনে নিলাম, উসজুদ, সিজদা করো, সাথে সাথে যদি আপনি সিজদা করেন, তাহলে দেখা যাবে আপনি আর ইব্রাহিম আলাইহিস সালাম তার যে আমল, এই আমলের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনিও মুসলিম। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঈমান আনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা বিষের শিশিতে যদি আপনি মধু রাখতে চান, ওই বিষটাকে আগে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে যা দিয়ে হোক না কেন ওটাকে মধু রাখার উপযোগী করতে হবে। ঈমান আনার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, প্রথম শর্ত হচ্ছে
যে তোমাকে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no Lord, কেউ নেই, কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই, নীতিদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, কেউ নেই, কাউকে রাখা যাবে না। ওই শিশির ভিতরে কিছুই রাখা যাবে না, শুধুমাত্র এক্সেপ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা, বিধানদাতা, নীতিদাতা, সৃষ্টিকর্তা, ফয়সালাকারী অন্য কেউ থাকবে না। বুঝছেন কথাটা? ইল্লাল্লাহ, আমার এই আল্লাহ ছাড়া আমার এই দেহে, আমার এই পরিবারে, আমার এই সমাজে, আমাদের রাষ্ট্রে কোনো জায়গায় কিছুই থাকবে যদি আমি রাখি, তাহলে অবশ্যই আমার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান মানে হলো এই নয়, আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন পুণ্য নাই, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে, এই যে আমরা যেভাবেই থাকি না কেন, যাই করি না কেন, পুণ্য এর মধ্যে নাই। পুণ্য কি? মান আমানা বিল্লাহ, এক নম্বরে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি আপনার ঈমান আনতে হবে। কোন পুণ্য নাই। আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বর হচ্ছে আপনাকে আগে ঈমান আনয়ন করতে হবে আল্লাহ। প্রত্যেকটা নবী এই দাওয়াত দিয়েছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার জাতির লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, ওহে আমার জাতির লোকেরা, কুলু, তোমরা বলো লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তুফলিহুন, তোমরাই সফল কাম হবে। ঈমানের দাবিতে যদি আমরা সত্যবাদী হয়ে থাকি, তাহলে আমাকে প্রথম যে ঈমানটা আনতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইকা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানার রাসূল, ঈমান আনয়ন করতে হবে রাসূলের প্রতি। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইকা, যা অবতীর্ণ হয়েছে রাসূলের প্রতি তারপরে ঈমান আনতে হবে। এখন আসুন রাসূলের প্রতি ঈমান, রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমানের অর্থ হচ্ছে আমার কোনো এক্সিস্টেন্স নাই, আমার কোনো অস্তিত্ব নাই, আমার নিজের কোনো আইন নাই, আমার নিজের কোনো বিধান নাই। আগে আমাকে, যেমন আমার শিশিতে যদি কোনো কিছু রাখতে হয়, বিষের শিশিতে ওই বিষটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, ঠিক তদ্রূপ আমার দেহে যে তাগুত আছে, আমার সমাজে যে তাগুত আছে, এই তাগুতকে আমাকে অস্বীকার করতে হবে।
ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তুমি তাগুতকে অস্বীকার করবা, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনয়ন করবা। বিষকে তাগুতের সাথে তুলনা করে আমি উদাহরণটা দিলাম। তাগুত, এখন বলতে পারেন তাগুতটা কি? তাগুত হলো সেই শক্তি যে নিজেও আল্লাহর আইন মানে না আর অপরকেও আল্লাহর আইন মানতে বাধা দেয়। অল্প কথায় যদি তাগুত আপনারা বুঝেন, তাগুত কি? যে নিজেও আল্লাহর আইন মানে না আর অপরকেও আল্লাহর আইন পালনে মানতে বাধা দেয়। এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, ঈমান আনতে চাও, আল্লাহ আল্লাহ হতে চাও, অবশ্যই তোমাকে তাগুতকে আগে অস্বীকার করতে হবে। তুমি তাগুতের মধ্যে থাকবা আর ঈমান আনয়ন করবা, তা হবে না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি মনে করেছো আফাতুমিনুনা বিবাজ, কোরআনে কারিমের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাজ, আর কিছু অংশ ছেড়ে দিবে? তোমরা কি এটা মনে করেছো নাকি যদি এই কাজ তোমাদের হয়, তোমাদের নামাজও ভালো লাগে, রোজাও ভালো লাগে, আবার তোমাদের সুদ ভালো লাগে, ঘুষও ভালো লাগে, তোমাদের জেনাও ভালো লাগে, তোমাদের বেপরদা থাকা ভালো লাগে, আবার নামাজ পড়তেও ভালো লাগে, যদি এই অবস্থা তোমার হয়, সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে খেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছো, মানুষকে জুলুম করে কোটি কোটি টাকা ইনকাম করেছো, অপরের জমি ফাঁকি দিয়ে নিয়েছো, যত খারাপ কাজ আছে করেছো, আবার মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছো, মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, এটা যদি তোমার অবস্থা হয়, তুমি শোনো ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা, তোমার যাজা হবে এটা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা দেব, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের এই কঠিন ময়দানে এমন একটা অবস্থা করব আমি, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের এই কঠিন ময়দানে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক আযাব আমি তোমাদেরকে দিব। তাগুতকে ছাড়বা না, তাগুত ধরে রাখবা, তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট কিয়ামতের এই কঠিন ময়দানে তোমাদের। চিন্তা করুন, ভাবনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাগুত সম্পর্কে এত কঠিন কথা বলেছে, অথচ আমরা তাগুতের পক্ষেও আছি, আবার নামাজে এসে আল্লাহর পক্ষেও আছি। এই কাজ যদি আমাদের দ্বারা হয় তাহলে আল্লাহ নিজে বলেছেন আমাদের অবস্থা কি হবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ঈমান আনয়ন করতে গেলে প্রথম আমাদের যে জিনিসটা করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এরপরে ঈমানের প্রথম ধাপ আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা, যে বা যারা, ইউমিনুনা, ঈমান আনয়ন করে, বর্তমানে ঈমান আনয়ন করে, ভবিষ্যতে ঈমান আনয়ন করে, বিল গায়ব, অদৃশ্যের প্রতি। প্রথমে অদৃশ্যের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকেই বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা অদৃশ্যের প্রতি, যা দেখা যায় না এরকম বিষয়ের প্রতি মনোনয়ন করে। এক নম্বর অদৃশ্য হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাবো না। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, যার কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। লা ইলাহা, যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, কোনো কিছু নাই। ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ নাই। আপনাকে আমাকে খাওয়াবেন, রিজিক দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা। আপনাকে আমাকে আইন দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক, অন্য কেউ এর ভিতরে কোনো তাগুত ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা কোনো কিছুই নেই। ইল্লা হুয়া, তিনি ছাড়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, শাশ্বত, যার কোনো লয় নাই, যার কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এই চর্মচক্ষে এই পৃথিবীতে দেখতে পারবো না, না দেখে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনয়ন করতে চাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে অবশ্যই অদৃশ্য গায়বের প্রতি ঈমান আনয়ন করতে হবে। গায়বগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমরা দেখি না। লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্য আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, শাশ্বত, এমন একজন রব আল্লাহ রাব্বুল আলামিন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ। আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, আমি যেমন চিরঞ্জীব, আমি যেমন শাশ্বত, তোমরা শুনে রাখো। লা তাখুজ, কোশ্চিন কালেও ধরে না। লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন তাখুজ, আল্লাহ তাকে ধরেন না, আল্লাহকে ধরেন না। সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা, সামান্য তন্দ্রা, ওয়ালা নাওম, এবং নিদ্রা, কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে ধরেন না। এমন একজন রব, এমন একজন মালিক, এর দাসত্ব আমরা করি, যাকে কোনো তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। এটা নিয়ে একটি কাহিনী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ তুমি তো ঘুমাও না, তুমি ঘুমাও না, তো এই পৃথিবী তুমি কিভাবে চালাও? না ঘুমায় তোমার ক্লান্তি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এক গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়ালেন, কাচের গ্লাসের পানি। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, খুযাল মুসা, ইয়া নাম খুযাল মুসা, হে ঘুম তুমি মুসাকে ধরো। মুসা আলাইহিস সালাম তন্দ্রা এসে গেল, হাতের থেকে গ্লাসটা পড়ে গেল, সাথে সাথে ঘুম ভেঙে গেল। বলে, ইয়া আল্লাহ, আমার বুঝ হয়ে গিয়েছে, তুমি যদি ঘুমাও, তুমি যদি তন্দ্রায় যাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্বশালী তুমি। তাহলে মহাকাশের গ্রহগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে, যার যার অরবিটটা এক্সিট করে আরেক জায়গায় ঢুকে যাবে। একটা গ্রহের সাথে আরেকটা গ্রহ লাগবে, পৃথিবীর সাথে ইউরেনাস লাগবে, ইউরেনাসের সাথে প্লুটো লাগবে,
বৃহস্পতির সাথে শনি লাগবে, এভাবে একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের আঘাত এসে মহাপ্রলয় হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এজন্য তুমি তো ঘুমাও না, এটাই তোমার বৈশিষ্ট্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তো তুমি, একক সত্য রাজাধিরাজ তুমি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, যে রবের উপাসনা আমরা করি, যার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ঘুমান না, তিনি কর্তৃত্বশীল, চিরঞ্জীব, শাশ্বত। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন এমন কিছু নেই যা রাব্বুল আলামিন দেখেন না। এর পরের আয়াতেই বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের এই কঠিন ময়দানে সুপারিশ করবে। অথচ দেখেন এখন অনেক ভাইরা বলে সুপারিশের জাহাজ নিয়ে তারা রেডি হয়ে আসবে, অমুক সুপারিশ করবে, যখন কিয়ামতের এই কঠিন ময়দান হবে তখন অমুক সুপারিশ করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে সুপারিশ করবে ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে আছে কিয়ামতের এই কঠিন ময়দানে সুপারিশ করবে। যে ময়দানে মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, দৌড়াদৌড়ি করবে। হাদিস শরীফে এসেছে সকলে মিলে যখন এই ঘামের পাহাড়ে হাবুডুবু খাবে, সকলে সহ্য টলারেন্স না করতে পেরে সবাই বলবে চলো যায় আদম আলাইহিস সালামের কাছে, বাবা আদমের কাছে যাওয়া হবে। তিনি বলবেন যে না না, আমি পারবো না, কারণ আল্লাহ বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওয়ালা তাকরাবা, খবরদার, লামে তাকিদ দিয়ে বলছিলেন আল্লাহ ওয়ালা তাকরাবা, খবরদার ওই গাছের কাছে, হাযিহিশ শাজারা, ওই গাছের কাছেও যাবে না। যদি তুমি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হায় আফসোস, আজকে আমার কি হবে না জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই প্রশ্নে ধরে বসেন, আদম তোমাকে অর্ডার করেছিলাম, তুমি সেই অর্ডার পালন করো নাই, শয়তানের ধোকায় পড়ে তুমি ওই পর্যন্ত গিয়েছো, হায় আফসোস, না জানি আমার কি হবে, হায় আফসোস, না জানি আমার কি হবে। বরং তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কত কঠিন অবস্থা হবে চিন্তা করছেন? নবীরা পর্যন্ত হায় নাফসি হায় নাফসি করবে। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলছিলেন, যখন ওই প্লাবন এসেছিল, প্লাবনের ভিতরে ওনার সন্তান যখন ডুবে যাচ্ছিল, তিনি বলছিলেন ইয়া রব্বি ইবনি ইবনি, হে আমার রব, আমার সন্তান ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ধমক দিয়েছিলেন, লাইসা লিবনি, কখনো না, সে তোমার পুত্র হতে পারে না, কারণ তার ঈমান ছিল না, সে তোমাকে বিশ্বাস করতো না, আমি আল্লাহকে বিশ্বাস করতো না। এই কথা বলার কারণে না জানি আজকে আমার অবস্থা কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা কি করবেন। এভাবে প্রত্যেকটা নবীর কাছে যখন যাওয়া হবে, সবাই এক এক এক্সকিউজ দিয়ে, অজুহাত দিয়ে তাদেরকে ফিরিয়ে দেবে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া হাবিব কুম কুম, ওঠো হে হাবিব, ইয়াশফিকুম, তাদেরকে সুপারিশ করো, তোমাকে অনুমতি দেওয়া হলো। এরপরে রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য। কঠিন অবস্থা হবে। সেই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছো যে সুপারিশ করবে ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ছাড়া। এমন কঠিন অবস্থা হবে, জাহান্নামের মানুষ ভর্তি করা হবে। একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করতেছিলাম, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ক্রোধে এনভিয়াসনেস হয়ে জাহান্নাম ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নাম যখন ক্রোধে ফেটে পড়বে আর দলে দলে কাফেরদেরকে হাঁকায় নিয়ে যাওয়া হবে,
জাহান্নামের ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কঠিন অবস্থা হবে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, ঈমান আনতে গেলে প্রথম যে বিষয়টা ঈমান আনতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ কে, তিনি কি করতে পারেন, তিনি কেন আমাদেরকে পাঠিয়েছিলেন, কেন মানুষ তৈরি করলেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর ক্ষমতা কি, আমি যেখানেই যাই না কেন, আল্লাহ বলেন فأينما تولوا فثم وجه الله, পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে যেদিকেই মুখ ঘোরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে। পূর্বে যাবেন আল্লাহ, পশ্চিমে যাবেন আল্লাহ, উত্তরে যাবেন আল্লাহ, দক্ষিণে যাবেন আল্লাহ। আর এই যেখানেই পাপ করেন না কেন সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখবেন, সব স্থানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই চিন্তা যদি, এই ঈমান যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনো আপনি কখনো প্রফিটেড হতে পারেন না, কখনো অফিসে বসে গোপন টেবিল দিয়ে ঘুষ নিতে পারেন না, কখনোই আপনি সুদ খেতে পারেন না, কখনো আপনি জেনা করতে পারেন না, কখনো আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এই ঈমান যদি আপনার থাকে, আর আপনার যদি এই ঈমান না থাকে, আপনি সব কিছু করতে পারবেন। এই কথাই শয়তান বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রায় বলে থাকি এই কথাটা, এটা সবার মুখস্থ করা দরকার। শয়তান বলেছিল ফাবিমা ওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামালিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর রাব্বুল আলামিন, তুমি যে রয়্যাল রোড দিয়েছো, এই যে চলার সিরাতাল মুস্তাকিম দিয়েছো, যেটা প্রতিনিয়ত নামাজের সময় আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি শয়তান সেই রয়্যাল রোডের পরে সিরাতাল মুস্তাকিমের পরে আমি বসে থাকবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, এরপর আমি ডান থেকে আক্রমণ করব তোমার বান্দাদের, বাম থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি অধিকাংশ বান্দাদেরকে তোমার শুকরগুজারকারী পাবা না, অধিকাংশ বান্দাদের পাবা না। কারণ আমার যদি এইটা অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে মুখ ঘোরাও না কেন, সেখানে আমি আল্লাহ। ঈমান যদি আমার মধ্যে থাকে, আমি পূর্ব যেও পাপ করতে পারবো না, পূর্ব পশ্চিমে যেও পাপ করতে পারবো না, উত্তরে যেও পাপ করতে পারবো না, দক্ষিণে যেও পাপ করতে পারবো না। কিন্তু হায় আফসোস, কিয়ামতের এই কঠিন ময়দানে যখন আমাদেরকে আমলনামা দেওয়া হবে, আমরা বলবো মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এ আবার কেমন কিতাব! মালি হাযাল কিতাব, হোয়াটস এ বুক ইট ইজ, এটা কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সগীরা, এর মধ্যে কোনো ছোট ছোট গুনাহ বাদ যায় নাই, ওয়ালা কাবীরা, বড় কোনো গুনাহ বাদ যায় নাই। এ আবার কেমন কিতাব! হায় আফসোস। কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহ থাকতো, পূর্ব যেও আপনি খারাপ কাজ করতে পারতেন না, পশ্চিমে যেও খারাপ কাজ করতে পারতেছেন না। খারাপ কাজ করেন মানে বুঝতে হবে আল্লাহর প্রতি আপনার ঈমান নাই। আমরা মনে করি ঈমান মানে কি, আমরা ঈমানে মুজমাল পড়বো, মুফাসসাল পড়বো, কালেমা তাইয়্যিব পড়বো, কালেমা শাহাদাত পড়বো, ব্যাস আমরা ঈমানদার। না, ঈমান মানে হচ্ছে আপনার অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, যে কথাগুলো বলতেছেন আমানতু বিল্লাহি, নিশ্চিত আমি ঈমান আনয়ন করলাম আল্লাহর প্রতি। যদি আপনি ঈমান আল্লাহর প্রতি আনয়ন করেন, আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তুমি পূর্ব পশ্চিমে যেদিকেই তোমার মুখ ঘোরাও না কারো সেই দিকে আল্লাহ। এই কথা যদি আপনার অন্তরে বিশ্বাস থাকতো, ঈমান থাকতো, তাহলে আপনি আপনার দ্বারা কোনো খারাপ কাজ হতো না, খারাপ কাজ হতো না।
কিন্তু কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নাই। দ্যাট মিন্স আপনি ঈমানদার নন। শুধু মুখে উচ্চারণ করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ বলছেন আহাসিবান নাস আয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নিয়েছে ঈমান এনেছি বললে ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাস, মানুষ কি হিসাব করে নিয়েছে? আমি বললাম আমানতু বিল্লাহ, আমি আল্লাহর পরে ঈমান আনলাম, সাথে সাথে যে পরের জমি ফাঁকি দিলাম। আমি বললাম আমানতু বিল্লাহ, সাথে সাথে যে একজনকে ডাকাতি করলাম। আমি বললাম আমানতু বিল্লাহ, সাথে সাথে যে আমি টেবিলের তল দিয়ে ঘুষ নিলাম। আমি বললাম আমানতু বিল্লাহ, সাথে সাথে যে আমি বিচারককে উৎকোচ গ্রহণ করালাম, আমি নিজেও একজন বিচারক হিসেবে উৎকোচ গ্রহণ করলাম। আমি বললাম আমানতু বিল্লাহ, আমি মিথ্যা কথা বললাম। আমি বললাম আমানতু বিল্লাহ, আমি অবৈধভাবে একজনকে হত্যা করলাম। আমি বললাম আমানতু বিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় না, কোরআন অনুযায়ী বিচার ফয়সালা চায় না, তাদের সাথে আমি থাকলাম না। আমি বললাম আমানতু বিল্লাহ, আমি বিচার ফয়সালাগুলো মেনে নিলাম, তাগুদের কাফেরের আমার নিজে হাতে যে আইন রচনা করলাম সেই বিচারগুলো মেনে নিলাম। আমি বললাম আমানতু বিল্লাহ, অথচ আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সব কিছুই আমানতু শায়তান। হিসাব করে দেখুন, আমি নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমি ঈমান যে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি মুসলিম, কিন্তু প্রথম শর্ত আমানতু বিল্লাহ, এই শর্তটা পূরণ করতে পেরেছি কিনা একটু চিন্তা করি না। যদি আমি আল্লাহকে বিশ্বাস করতাম, আমি কখনোই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, যারা কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী হতে চায় তাদের সাথে সঙ্গ দিতাম না, যারা লেনিনের আদর্শে বিশ্বাসী হতে চায় তাদেরকে সঙ্গ দিতাম না, যারা ধর্মহীন তাদেরকে সঙ্গ দিতাম না, যারা ন্যাশনালিস্ট তাদেরকেও সঙ্গ দিতাম না, যারা পৃথিবীতে যত মতবাদ আছে এরিস্টটল, প্লেটো থেকে শুরু করে যত মতবাদ এই পৃথিবীতে চলে এসেছে এইগুলো সঙ্গ দিতাম না। কারণ আমি আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। চিন্তা করে দেখুন, তাহলে আমি ঈমানদার নই। আর ঈমানদার ছাড়া জান্নাতে যাওয়া সহজ। এই জন্য আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ কি হিসাব করে নিয়েছে নাকি? আয়াতুরাকু আয়াকুলু আমান্না, মুখে মুখে বললাম, আয়াকুলু মুখে মুখে বললাম, আমান্না আমি ঈমান আনয়ন করেছি, আমি এই জন্যই জান্নাতে চলে যাব, এত সহজ নাকি? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াত, অথচ তোমরা ছিলে মৃত্যু, বা আহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি, ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি তোমাদেরকে মৃত্যু দান করব, সুম্মা ইহয়িকুম, আবার আমি তোমাদেরকে জাগ্রত করব, আয়াকাব করব, তোমাদেরকে কবর থেকে উঠাবো, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে। অথচ আল্লাহর সাথে ঈমান না এনে কুফরি করো, কিভাবে পারো? হে মানুষ, আমি দেখো তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, হে মানুষ আমি তোমাকে কত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছি, কারো অবয়বের সাথে কারো অবয়ব মিল নাই। কেন তৈরি করেছি? আমার তো একটা ডেস্টিনেশন আছে, একটা গোল আছে, একটা মিশন আছে, একটা ভিশন আছে। সেটা হলো আমি আল্লাহ, আমার যে আইন আছে আইন তুমি পালন করে চলবে, আমার হুকুমের বাইরে কোনো হুকুম তুমি পালন করবে না। আমার দিস ইজ মাই ডেস্টিনেশন, দিস ইজ মাই ভিশন, দিস ইজ মাই গোল। আমি আল্লাহ, আমি খালেক, সৃষ্টিকর্তা হিসেবে আমার ডেস্টিনেশনটাই হচ্ছে এটা, তোমরা আমার ইবাদত করবে, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের দাসত্ব করবে, গোলামি করবে, আর কারো দাসত্ব বন্দেগী গোলামি করবে না। খবরদার, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না।
এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনার অর্থ মুখে মুখে বলা নয়। ওয়া মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা। কিরামান কাতিবিন কোন নাম নয়, দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন। একজন হচ্ছে এই পাশে ডান পাশে, একজন বাম পাশে, দুইজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ রেখে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তুমি প্রতিনিয়ত ইচ অফ দ্য মোমেন্ট, প্রত্যেকটি চোখের পলক তুমি কেমন ভাবে অতিবাহিত করছো, তোমার এই টাইমটাকে এক্সপেন্ড করতেছো কিভাবে, আল্লাহর পথে নাকি তাগুতের পথে, প্রত্যেকটা সময় সে তারা লিখে রাখতেছে। তুমি যদি মালাইকাদের প্রতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস তোমার থাকতো, ঈমান থাকতো, তাহলে তুমি কোনো পাপ করতে পারতে না। বোঝা গেল ঈমানদার আমি নই। এক নম্বরে আল্লাহকেও বিশ্বাস করি না, যে এক্সপ্লেনেশন দেওয়া হলো, আল্লাহকে বিশ্বাস করি না। দুই নম্বরে মালাইকাদেরও বিশ্বাস করি না, কারণ আমি যদি মনে করতাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, সম্মানিত দুইজন ফেরেশতা আছে, আমার দ্বারা অফিসে বসে ঘুষ নেওয়া সম্ভব হতো না, আমার দ্বারা ডাকাতি করা সম্ভব হতো না, আমার দ্বারা পরের জমি ফাঁকি দেওয়া সম্ভব হতো না, আমার দ্বারা জেনা করা সম্ভব হতো না, চুরি করা সম্ভব হতো না, রাহাজানি করা সম্ভব হতো না, মদ, ইয়াবা, ভাঙ, ফেন্সিডিল এগুলো খাওয়া সম্ভব হতো না। কারণ আমি যদি বিশ্বাস করতাম ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটি জিনিস আমার রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাল ইনসানা আলজামনাহু তাইরাহু লিউনুকিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার দেশে একটা সিম কার্ড, কত জিবি সিম কার্ড আমি মেমোরিতে হার্ড ডিস্কে সেভ করে তোমার গলায় ঝুলিয়ে দিয়েছি। তোমার যতদিন হায়াত, 100 বছর হায়াত পাও, সিম কার্ডের মেয়াদও 100 বছর, এটা কখনো ডিলিট হবে না। এমন একটি সিম কার্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি কার্ড ইনস্টল করে দিয়েছি, যা অকুল্লাল ইনসান, প্রত্যেকটা ইনসানের গলদেশে আমি ঝুলিয়ে দিয়েছি। আলজামনাহু তাইরাহু, তোমরা যে কাজগুলো করো প্রত্যেকটা সময় রেকর্ড হচ্ছে। মোবাইলে যেমন রেকর্ড হয়, ভিডিও হয়, এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গলদেশে শুধু ফেরেশতা নয়, সিম কার্ড, মেমোরি কার্ড ইনস্টল করে দিয়েছেন। ইচ অফ দ্য মোমেন্ট আমরা কি করতেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ড হচ্ছে। এজন্য কিয়ামতের এই কঠিন ময়দানে যখন এই রেকর্ডগুলো আমাদের সামনে দেওয়া হবে, আমরা বলবো মালি হাদাল কিতাব, এ আবার কেমন বই, এ আবার কেমন সিম কার্ড, এ আবার কেমন মেমোরি কার্ড, লা ইউগাদিরু সগীরা, আমি কোন দিন ছোট্ট একটা কাজ করেছিলাম, গুনার কাজ, তাও রেকর্ড আছে, ওয়ালা কাবীরা, এবং বড় একটা গুনার কাজ করেছিলাম, তাও রেকর্ড আছে। এ আবার কেমন সিম কার্ড, কেমন মেমোরি কার্ড, কেমন হার্ড ডিস্ক, যা কখনো ডিলিট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এ আবার কেমন, এগুলো তো ঠিক না, এগুলো ঠিক না। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুখকে বন্ধ করে দিবেন। এই কথাগুলো বারংবার আমাদেরকে মনে রাখতে হবে। কিয়ামতের এই কঠিন দৃশ্য যদি আমাদের সামনে আসে কোরআন কেন্দ্রিক, তাহলে আমি আপনি আল্লাহর আইনের বিরোধী কোন আইন রচনাকারীদের সাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে মানুষ, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। ইকরা কিতাবাকা ওয়াকাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পাঠ করো তুমি তোমার আমলনামা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আয়দার জান্নাতি আর জাহান্নামী, তুমি হিসাব করে বলো যে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তুমি হিসাব করে বলো। মানুষ
সেদিন আল্লাহ হিসাব করবেন না, তোমাকে হিসাব করতে বলবেন। সুতরাং ঈমান আনতে হবে তার প্রতি, সেইভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে সেইভাবে যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন বা তার রাসূল বলেছেন। কিতাবের প্রতি ঈমান আনতে হবে সেইভাবে যেইভাবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন, এই সেই কিতাব, আনজালনা, যা আমি অবতীর্ণ করেছি, ইলাইকা, হে রাসূল, আপনার প্রতি, লিতুখরিজান নাস, মানুষদেরকে যাতে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর পথে। অন্ধকার হচ্ছে তাগুত, আল্লাহ বিরোধী শক্তি। আল্লাহ যে আইন দিয়েছে এই আইনের বিপরীত আইন যারা রচনা করে তারাই তাগুত। যে কনস্টিটিউশন আল্লাহর আইনের বিপরীত তারাই তাগুত। যারা এই আইন ফলো করবে, যার পরে ঈমান আনবে, তারাই হবে মুত্তাকি, তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৌভাগ্যবান। আনজালনা, আমি অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনার প্রতি। কেন? লিতুখরিজান নাস, মানুষদেরকে যেন আপনি বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ফ্রম ডার্ক টু লাইট, অন্ধকার থেকে আলোর দিকে যাতে বের করে আনতে পারেন। কিন্তু কিতাব পড়ি, কিভাবে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি তো তাবাকের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, কিভাবে আলো পাওয়া যাবে, অন্ধকার থেকে কিভাবে আলোর দিকে যাব, সেটা ভাবার চেষ্টা করি না, শুধু খোঁজার চেষ্টা করি। কোরআনে কারিমের একটা অক্ষর পড়বেন, এক অক্ষরে 10টা নেকি, এটা খোঁজার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কেন বললেন লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, এটা খোঁজার কখনো চেষ্টা করি না। আমরা ঘরের মধ্যে কোরআনে কারিম পড়ে একটু চুমা রেখে উপরে দিয়ে দিই, এই কোরআন আমার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের এই কঠিন ময়দানে। সে যে বলবে, রব্বুল আলামিন, আমি কোরআনকে, এরা কি করেছিল, আমি কোরআনকে এরা কোন রকম পাঠ করে তেলাওয়াত করে চুমু দিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আমি তো পাঠ করার কিতাব নয়, আমি তো কনস্টিটিউশন, আমি তো প্যানেল কোড, আমি তো সিপিসি, আমি তো সিআরপিসি, আমি তো এসআর অ্যাক্ট, আমি তো সব কিছু এর মধ্যে, আমি তো টর, সব কিছুর আইনের সমষ্টি রব্বুল আলামিন ছিলাম। কিন্তু তারা আমাকে শুধু পাঠ করেছে, মর্ম উদ্ধার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো বলেছো লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবো আমি, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে। রব্বুল আলামিন এই যে পথ, এই পথ কখনো তারা বেছে দেখে নাই, তারা দৌড়েছে মানব রচিত সমস্ত আদর্শের দিকে। যে আদর্শ লিতুখরিজান নাস মিনান নূর ইলাজ যুলুমাত, যে আদর্শ আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, রব্বুল আলামিন এরা দৌড়িয়েছে সেই দিকে। আজকে আমি তোমাদের প্রতি বিসর্গার করতেছি, রব্বুল আলামিন ওকে জাহান্নামে ফেলাবো। সেই দিন কোরআনের এই নালিশের কারণে আপনি আমি জাহান্নামে চলে যেতে বাধ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ দান করুক, আমাদেরকে এই বুঝ দান করুক। মানব রচিত সমস্ত আইন বিধান কানুন, শয়তানের দেখানো পথ, যত পাপ, এই পাপ পঙ্কিলতায় কোনো শান্তি নাই। সাময়িকভাবে আনন্দ পেলেও এটার বড় একটা ইফেক্ট রয়ে গেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে আমাদেরকে দিবেন। এজন্য যদি এর থেকে আমাদের বাঁচতে হয়, আল্লাহর আসুন, ফিরে আসুন কোরআনের দিকে, কোরআন তেলাওয়াত করুন, বুঝে বুঝে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য বলেছেন, এমনি এমনি বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য বলেছেন। যদি আমরা বুঝি, তাহলেই আমরা কোরআনের যে আইন আছে সে আইন, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।
কাসীরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তোমরা কি রিসার্চ করবে না? তোমরা কি এর মর্ম উপলব্ধি করার চেষ্টা করবে না? আম আলা কুলুবিহিম, আমি কি তোমাদের অন্তরসমূহকে তালা মেরে রেখেছি নাকি? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, তোমরা যদি দেখতে পেতে এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারোর পক্ষ থেকে নাজিল হয়েছে, যদি এটা তাই হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এর মধ্যে অসংখ্য ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেখতে পেতে, বৈপরীত্য দেখতে পেতে, কিন্তু কোনো ম্যাল অ্যাডজাস্টমেন্ট, কোনো বৈপরীত্য, কোনো কনফ্লিক্ট, কোনো দ্বন্দ্ব কি তোমরা দেখতে পাও? না, তোমরা দেখতে পাও না। সুতরাং হে মানুষ, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। আমি তো তোমাদের অন্তরে তালাবদ্ধ করে রাখি নাই। কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো। এর থেকে যে আইনগুলো আমি দিয়েছি, সে আইন নিজে ব্যক্তিগত জীবনে পালন করো, পারিবারিক জীবনে পালন করো, সামাজিক জীবনে পালন করো, রাষ্ট্রীয় জীবনে পালন করো। তাহলেই তোমরা শান্তিতে থাকবে, তাহলেই তোমরা শান্তিতে থাকবে। এছাড়া অন্য কোনো মতাদর্শ, কোনো ইজমের দিকে যদি যাও, তোমার শান্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আমাদেরকে দান করুন। একমাত্র শান্তি, শুধুমাত্র শান্তি, ওনলি পিচ, পিচ এন্ড পিচ দিতে পারে শুধুমাত্র কোরআন কারীম। কোরআন যারা মানবে, ওই অনুযায়ী জীবন যাপন করবে, যে জাতি মানবে, যে সমাজ মানবে, যে রাষ্ট্র মানবে, সে জাতি হবে সোনার জাতি। যে সমাজ মানবে, সেই সমাজ হবে সোনার সমাজ। যে রাষ্ট্র মানবে, সে রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র, যেখানে কোনো অশান্তির কারবার থাকবে না। আসুন আমরা কোরআনে কারীমকে গবেষণা করি, কোরআনের আইনগুলো পালন করার চেষ্টা করি, ব্যক্তিগত জীবনে চেষ্টা করি, পারিবারিক জীবনে চেষ্টা করি, সামাজিক জীবনে চেষ্টা করি, রাষ্ট্রীয় জীবনে চেষ্টা করি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।